মামনি, খালি মুখে স্কুলে যেতে নেই। এই একটু চাউল আর পানি মুখে দিয়ে যাও। হা করো, এই নাও। ঠিক আছে মা, যাও। আমার কথা না হয় বাতি দিলাম, মেয়েটার কথা চিন্তা করে অন্তত সকালে কিছু একটা খাবার তো তৈরি করে দেওয়া যায়। ওই ঘরে কি কিছু আছে? সকালে তোমার হচ্ছে যে খাবার তৈরি করে দেবো। কেন, ঘরে তো চাউল আছে। ওই সকালে কি কেউ ভাত খায়? আটা লিয়ে আসো, নাস্তা বানিয়ে খিলে মুনি যাও। ওই শুনো, কিস্তিওয়ালার সাথে কথা কছি, আশপাশ আছে 840 টাকা আনা দিয়ে যাইও, কিস্তি তুলমু। আমি বলি কি আর ও বলে কি? এই তোমাকে না কতবার ফোন দিলাম, একটা বড় ফোন ধরো। কিস্তির টাকা লিয়ে স্যার কখন থেকে বসে আছে, মানুষ চাতেও পায় না। আর স্যার দেখ না কোথায় দেখো 20,000 টাকা আমাকে দিচ্ছে, তুমি ভর্তি হওয়ার 840 টাকা দিবে পাচ্ছ না। লিয়ে আসছে স্যার, এই যে লিয়ান আনছে। এদিকে আসো। ভাইজান কেমন আছেন? ভালো আছি। আমি আপনার জন্যই বসে আছি। আর ভাবি, আগামী সোমবার অফিসে যাবেন হুম, ঠিক 11টার সময়। আচ্ছা। ম্যানেজার আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই টাকাটা কি করবেন। কি কমু স্যার? হ্যাঁ, আপনারা বলবেন এই টাকা দিয়ে মুরগির খামার করবেন। হ্যাঁ হ্যাঁ ভুলেও কিন্তু বলবেন না যে এই টাকা দিয়ে আপনি মোবাইল কিনবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে তা জানেন? না না। আপনি মোবাইলও কিনতে পারবেন না, আমার চাকরিও চলে যাবে। তা আপনারা কি চান আমার চাকরি চলে যাক? না স্যার, না না না। ভাইজান তাহলে আগামী সোমবার ঠিক 11টায় হুম, ভাবি মনে থাকবো? একদম। তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ, আম পাড়ে দি না, খাই যান। না ভাই আজকে খাবো না, অন্য একদিন। আচ্ছা ভাইজান যাই তাহলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। শোনো, সোমবারে যান, মিস করো না, যাওয়াই লাগবে। আরিয়া, তুমি কি খালি কিস্তির টাকায় আনছ? বাজার করনি? বাজার কোনটি তোমার হাত? খাবা কি রান্ধিমু না? ওই না কয়ে চলে গেলা, টাকা থাকে কি দেখলা? হ্যাঁ? হাই হাই, তুমি এটা কি করলা? করবো না মানে? রান্নার সময় তোমাকে মোবাইল ব্যবহার করতে হবে? তুমি এটা কামটা করলা কি? কয়দিন আগে ফোনটা কিনছি। হাই, তুমি মানুষ না অন্য কিছু? না, তুমিই মানুষ। একটু শান্তি দাও। এত শখের ফোন, তুমি এটা করলা কি? তোমার কোনো হিদায়ত জ্ঞান নাই, কি কষ্ট করে ফোনটা কিনছে। হ্যাঁ, ওই ফোনের টাকা আমিই দেই, তুমি দাও না। আর তুমি দাও তো কি হচ্ছে? ফোনটা ব্যবস্থা করে লিছি আমি না? সে সার্বক্ষণিক ফোন ব্যবহার করতে হবে। রান্না করতে মোবাইল, ওদিকে মেয়ের স্কুলে যাওয়ার সময়ও মোবাইল ব্যবহার করো, মেয়েটাকেও ঠিক মতন টিফিন দাও না, তার দেখভাল করো না। তুমি পেয়েছো কি? কথাবার্তা হুশ করে হবা। তুমি কিন্তু ইদানিং এসে বেশি বেশি করছো। তো আমি কি করব? মনে হয় আমি সংসার করছি না? তোমার এই ভাঙা ঘরে তো আমি দেখে আসি, পড়ে খাচ্ছি। তো যাও, ওই বড় লোকের সংসারে যাও, আমার সংসারে আসছো কেন? তাই না? থাকলাম না তো সংসারে, আজকে আমি বাপে চলে যাবো। স্বামীকে কেউ এভাবে আঘাত করে? সইবে না। ওই যে উপরে একজন আছে না, তিনি সইবে না। আমরা পুরুষ মানুষ, অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় সংসারে, বলতে পারি না। বাবা, মা জানো কেমন, তোমাকে খালি কষ্ট দেয়। দেখিস আজই বাপের বাড়ি যাবো, কি পাচ্ছি ওর জীবনে, তোর সংসারের থেকে আমি?
যত সব সামান্য একটা নাক ফুল কিনে তার মরদ হয়নি, তাই আর তোমার অধিকার ফলাবে না। আই যে আমি ভালো করে জানি এই সংসার আজও হবে না কালো হবে না, মিশে কিছু পড়ে থেকে আমার জীবন নষ্ট করবো। থাকবো না এটি, আমি বাপের বাড়ি যাচ্ছি। এই তুই কি আমার চাই আছিস? সব এক চ আর সে গেছে। নিপা, নিপা প্লিজ, অন্তত মেয়ের দিকে, এই মেয়ের দিকে আর সংসারের কথা চিন্তা করে মাথাটা ঠান্ডা করো প্লিজ। মাথা ঠান্ডা করে কি করবো? এই সংসার আমাকে দিছে কি? হ্যাঁ দিছে কি? দেখো আমি যতটুকু পারি তোমাদের জন্য তো চেষ্টা করছি। একটু শান্ত হও, আমাদের মেয়ের কথা চিন্তা করে তুমি একটু সংসারের দিকে মনোযোগী হও প্লিজ। মা চল, তুই স্কুলে যাবি, চল। এই তোমার আসার সময় হলো। ও মা, কথা কয় না কে? এই দেখো, কথা না কলে কিন্তু আমার শরীর পিত্তি জ্বলে ওঠে। বিরক্তকর। কি কই, কথা কি কানে যায় না? কিস্তিওয়ালা আইসা বসে থাকতে থাকতে চলে গেল। তুমি এখন কি অফিসে যায় টাকা দিয়ে আসবা? না আমি যাবো, কও। রিক্সাটা হারাই গেছে, হাই হাই, হারাইলো কেমনে? তাই তাই কাম করবার পারি নাই। তা হারাইলোটা কেমনে? শালা, শালা আমার কপালটা এতই খারাপ। এখন কি হইব? আমি তো এখন নি বাবু কিস্তি কেমনে দাও? আর এত করে এসে বসে থাকতে থাকতে চলে গেল। এমন একটা অপদার্থক বিয়ে করছি আমি, জীবনে কোনো কিছু ছুক পেলাম না। সামান্য একটা মোবাইল কিনছি কিস্তি তুলে, সেটারও কিস্তি দিতে পারছি না। হ্যালো, আইছে, খালি হাতে আইছে। আপনি ঠিকই বলছেন। ও, আমি আইছি। বন্ধু রাসেল বলেছিল তুই ঢাকা চলে আয়, তোর মতো একজন সৎ শিক্ষিত ছেলের জন্য যে কোনো সময় 20-25 হাজার টাকা বেতনের চাকরি পাওয়া কোনো ব্যাপার না। আমি বলেছিলাম প্রয়োজনে দিনমজুরের কাজ করে সংসার চালাবো, তবুও দিন শেষে স্ত্রী সন্তানকে নিয়ে এই গ্রামেই থাকবো। কি লাভ হলো? আজ দারিদ্রতার কাছে হেরেই গেলাম। আব্বু, তোমার কি মন খারাপ? না রে মা, কই আমার মন খারাপ নেই তো। এই কখন আমি বাইরে গেছে, এখনো আসেনি।
মামনি, তুমি তোমার বই, খাতা কলম, কাপড় চোপড় যা আছে সব গুছিয়ে নাও। কেন বাবা, আমরা কি কোথায় যাব? হ্যাঁ মামনি, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তোমাকে আমাকে কেউ খুঁজে পাবে না। অনেক দূর, অনেক দূর। মামনি, মামনি, কি মন খারাপ? মার কথা মনে পড়ছে বুঝি? আমি বুঝি রে মা, আমি বুঝি। পৃথিবীতে যার মা নেই, তার পুরো পৃথিবীটাই অন্ধকার। অন্তত তোর মুখের দিকে তাকিয়ে তোর মা তো সংসারটা করতে পারতো। আব্বু, আমার না খুব জানতে ইচ্ছা করে মা কেমন আছে। আব্বু, মার সাথে কি আর আমাদের কখনো দেখা হবে না? অবশ্যই দেখা হবে আম্মু, তুমি তো জানো তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। সামনে তোমার এক্সাম, এখন মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার আম্মুর সাথে দেখা করিয়ে আনবো। সত্যি আব্বু? হ্যাঁ বাবা, তবে একটি শর্ত আছে। কি সত্য? 5 মিনিটের উপরে তুমি আর তোমার আম্মুর কাছে থাকতে পারবে না। ঠিক আছে। জানি না কোন লোভে পাখি হইয়া গেছে অন্ধ, তাই তো এখন পাখির গায়ে পর পুরুষের গন্ধ। জানি না কোন লোভে পাখি হইয়া গেছে অন্ধ, তাই তো এখন পাখির গায়ে পর পুরুষের গন্ধ। পাখি আসল নকল চিনল না, মনটাই আমার বুঝলো না। আসল নকল চিনল না, মনটাই আমার বুঝলো না। বিশ্বাস আমার হয়ে যায় রে বন্ধ। জানি না কোন লোভে পাখি হইয়া গেছে অন্ধ, তাই তো এখন পাখির গায়ে পর পুরুষের গন্ধ। তাই তো এখন পাখির গায়ে পর পুরুষের গন্ধ। দিদা নাও,
ভাল লাগবে। দিদি ভাই নীতি তো চালাম। তুমি একদম আমাকে 150 টাকা দাও, আমি এই কয়টা দিয়া তোমার বাড়ি যাই। দিদি ভাই অত টাকা নাই দিদি ভাই, আমার স্বামীও নাই, আমি কামাইও করতে পারি না ভাই। আচ্ছা যাও, তুমি আমাকে 120 টাকা দাও। হবে না, 120 টাকার মাছ এটা টাটকা একবারে, দেখো পেট গুলা টাপা টাপা, একবারে টাটকা। পেটের মধ্যে কিছু না নাই। তাহলে দিমু না। ওই যে তোমার মা। মাছগুলো একদম টাটকা ফ্রেশ নদীর মাছ। তা তো আমি বুঝি, আমি নদী এলাকার মানুষ দিদি ভাই, আমি তো নদীর মাছ খাই, তাও তুমি আচ্ছা আমি কিনবার চাইতেছি। আচ্ছা নাও, ওইটা দিয়ে তাও নেবো। নাও। হ্যাঁ কয়টা দিবা মাছ? মা, শোনো আমার কলজা মা, এতদিন তুই উঠেছিল মা, আমি তোকে এত খুঁজছি মা। হায় রে মা, আমি তো ছাড়া কি কষ্টে দিন কাটাছি মা। ও মা, তুই কো আমাকে ছাড়া আর কোনোদিন যাবো না মা। মা, এটা তোমার তুমতে না আগে মাঝে মাঝে আব্বুকে এটার কথা বলতে। কি মা এটা? তোমার তেনা আশা ছিল বাবা তেনা তোমাকে একটা নাকফুল কিনে দিবে। মা, আমার নাকফুল চাই না মা, আমার শুধু তোকে চাই মা, আমি শুধু তোকে চাই, আমি তোকে কোথাও আর যেতে দিব না। তুই বল, তুই আমার সাথে থাকবি মা? না মা, আমি আর 5 মিনিটের বেশি আর থাকতে পারবো না। এ এ তুই কি বলছিস মা? তুই আমার সন্তান, তুই আমার কাছে থাকবি মা? না মা, আমি বাবাকে শর্ত দিয়েছি, আমি 5 মিনিটের বেশি থাকতে পারবো না। ওগো, তোমার কাছে আমি হাত জোড় করি, আমার মেয়েটাকে আমার কাছে ভিক্ষা দাও। তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিও না, আমার মেয়েটাকে ভিক্ষা দাও। ও, আমি তোমার কাছে হাত জোড় করি, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। এখন তো আর হয় না, সময় অনেক গড়িয়েছে। ওকে ঘিরেই আমার সব, আমার পৃথিবী, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি তো চেষ্টা করেছিলাম সংসারটা টিকে থাক, কিন্তু তোমার লোভ লালসা তোমাকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছে। দাদি, আমার বুকের তলে লিখে গেল দাদি, তোমরা আনতাও দাদি, ও ফিরে এলো, দাও